শুভ মঙ্গলবার বন্ধুরা। হ্যাঁ, আজকে হনুমানজির দিন। তাই দেখো আমি তার প্রিয় ফুল লাল জবা দিয়ে তাকে আমি একটা মালা বানিয়েছি এবং এটা প্রত্যেক মঙ্গলবার শনিবার তাকে আমি এটা পরাই। এবার দেখো ছবির সাথে আমাদের হাতে হনুমান জানতাম, এটা আমি একসাথে কিনেছিলাম, বহু বছর হয়ে গেছে। সামনে দেখো রেখেছি হনুমান চালিসা। আর ঠিক আমাদের হনুমানজির পাশেই আছে তার পরম প্রভু শ্রী শ্রী রামচন্দ্র সীতামা, আর তার সাথে লক্ষণ ভরত শত্রুঘ্ন এবং হনুমানজিও নিজে স্বয়ং বিরাজমান করছে। ঠিক আমি তোমাদেরকে কি বোঝাতে চাই বলো তো বন্ধুরা, হনুমানজির পরম প্রিয় প্রভু হচ্ছে রামচন্দ্র। তো তাকে যদি তার পাশে বসানো যায় তাহলে এর থেকে খুশি হয়তো আর উনি হবেন না। এবার কিভাবে আমরা হনুমানজিকে পুজো করব? যখনই আমরা হনুমানজির পুজো করব, তাহলে হনুমানজির প্রভুকে শ্রী রামচন্দ্র, তাহলে সবার আগে আমাকে তাকে প্রণাম জানাতে হবে। কি বলে প্রণাম জানাতে হবে? জয় শ্রী শ্রী রামচন্দ্র সীতামা লক্ষণজি কি জয়। যেহেতু লক্ষণজি বনবাসে গেছিল, সবসময় সঙ্গে ছিল, এর সত্ত্বে আমরা বলতে পারি রাম দরবার কি জয়, রাম পরিবার কি জয়। ঠিক আছে? এরপর আমাদের হনুমানজিকে কিভাবে আমরা প্রণাম জানাবো? ওনার বজরংবলী আর মহাবীর কথাটা তো আমরা জানি, তো মহাবীর কথাটা ওনার খুব প্রিয়। তাই সবসময় এটা বলবে, জয় মহাবীর বজরংবলী হনুমানজি কি জয়। এই কথাটা 3 বার বলবে। যখনই বজরংবলীকে প্রণাম জানাবে অবশ্যই এটা বলবে, জয় মহাবীর বজরংবলী হনুমানজি কি জয়। ঠিক আছে? সঙ্গে সঙ্গে জয় শ্রী শ্রী রামচন্দ্র সীতামা লক্ষণজি কি জয়। তো এইটা বললে কি হবে, আমাদের হনুমানজিও খুশি থাকবে এবং আমাদের রামজিও খুশি থাকবে। যখনই আমরা রামচন্দ্র আর হনুমানজির নাম একসঙ্গে নেব, তাহলে এটা আমাদের হনুমানজিকে এবং রামচন্দ্রকে একসাথে খুশি করে এবং আমাদেরও কল্যাণ হয়, আমরাও আশীর্বাদ প্রাপ্ত হই। ধন্যবাদ।